হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রুমানা ইসলাম। আর দেখতেই পাচ্ছেন বাটিতে কিছু খাবার আছে। আর এগুলো কোথায় থেকে আসছে সেটাও বলছি। আসলে আজকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল, আমি বাসায় কিছুই বানাই নাই, যেহেতু আমার হাজব্যান্ড বেবিরা বাইরে ইফতার পার্টিতে গিয়েছে, আমি যাই নাই। কিন্তু কিছু ভালোবাসার মানুষ আমার জন্য ইফতার পাঠিয়ে দিয়েছে। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আর আমি ভাবছিলাম আজকে কিছুই বানাবো না, আর হয়তো বা একটু শরবত খাবো আর একটু ফ্রুটস খাবো। কিন্তু আমার খালাম্মা আমার জন্য অনেক অনেক ইফতার পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার খালাম্মাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বলতে হয় নাই, খালাম্মাকে কিছুই বলি নাই, কেন জানি একটা মনের টান। আর এটা না সব সময় হয়, আমি মানে না খেলেও খালাম্মা কেমন জানি বুঝে যায় আর আমার জন্য খাবার পাঠিয়ে দেয়। আর আমি পুরা বাসায় একা, আজকে মনে হয় মজার মজার ইফতার আমি একাই খাবো। আসলে এত ইফতার রোজা রেখে খাওয়া যায় না। ভাবি অনেক মজার হালিম বানিয়েছে, এটা আমার পাশে ফ্ল্যাটে ভাবি দিয়েছে, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে প্রায় কেউ না কেউ ইফতার দেয়, তারা মনে হয় আমাকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য। আর এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একা একা ইফতার করছি, তাই খুব একা মনে হচ্ছে। তারপরও এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। হালিমটা অনেক বেশি ইয়াম্মি ছিল, মজা ছিল। পাস্তা নুডলস এইগুলা আমি খেতে পাই নাই, আমার ছেলের জন্য রেখে দিয়েছি। আর খালাম্মার রোলটা না এত বেশি মজা ছিল, এত বেশি মজা যা বলার বাইরে। আর আমার রোল এমনিতে খুবই পছন্দ। আর এই যে একা একা ইফতার করা আরম্ভ করে দিয়েছি। খালাম্মা হাতে রোলটা যে কি মজার ছিল যা বলার বাইরে, খুবই টেস্টি, খুবই মজার। আর খালাম্মার হাতে রান্না, প্রত্যেকটা রান্না খুবই মজার। আমি তো পেট ভরে একেবারে খাচ্ছি। আর এটা ছিল পরের দিনের আমার ইফতার, যেটা আমি খুবই স্পাইসি করে চিকেন দিয়ে নুডলস বানিয়েছি, ছোলা বানিয়েছি। আর আজকে না কেন জানি এত ইচ্ছা করতেছে ফুচকা খাওয়ার জন্য, বাট বাসায় তৈরি করা। আর আমি চটজলদি সব বানিয়ে ফেললাম। তেঁতুল, আর তেঁতুলটা খুবই মজার ছিল। আর এখানে পেঁয়াজও করেছি, আর সব কিছু রেডি করে নিলাম। এখন যেহেতু আজান দিবা, আর একটা জিনিস রান্না করেছি, যেটা হচ্ছে গাজরের হালুয়া। আজকে না আমার খুবই মন চাচ্ছিল একটু গাজরের হালুয়া খাবো। আজকে না, বেশ 2-1 দিন দিয়ে ইচ্ছা করছিল। তো ভাবলাম কয়টা গাজর আছে, তাহলে চটজলদি হালুয়াটা বানিয়ে নিই। তো এখানে চলে আসলাম গাজর হালুয়া তৈরি করার জন্য। তো গাজর হালুয়াটা না অল্প করেছি, দেখি মনে হয় খুব বেশি মজা হয়েছিল। আর এই যে হালুয়াটা কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছেন কত অল্প একটু আমি হালুয়া বানিয়েছি। আর অল্প বানিয়েছি দেখে মনে খুব বেশি ইয়াম্মি ছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে ওয়াও এত মজা। আর অনেক বেশি করে ঘি আর দুধ দিয়েছি দেখে আরও বেশি মজার ছিল। তো লুচি বানিয়েছিলাম আর খুব মজা নিয়ে খেয়েছি। আর হালুয়াতে যত দুধ আর যত ঘি দেওয়া যাবে অত বেশি মজা হবে। আর আমি তো সব কিছু একটু বেশি করে দিই, বিদায় হয়তো বা আমার হালুয়াটা অনেক বেশি মজার হয়। আর এই যে আমার হালুয়াটা ফুল কমপ্লিট, উপর থেকে একটু বাদাম কেটে দিয়েছিলাম। আর খুবই মজা লাগছিল। আর এই দিক থেকে আমাকে প্রায় 2 দিন পর পর সিঙ্গারা বানাতে হয়, যেহেতু আমার 2 বেবি, আমার হাজব্যান্ড আমার হাতে সিঙ্গারাটা অনেক বেশি লাইক করে। আর অনেকগুলা করি আর অনেকগুলা ভাজি। আর এই তো এখানে গাজর দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। এই গাজরের হালুয়াটা দিয়ে আমি এভাবে করে একটা সমুচা তৈরি করেছি, যেটা খেতে এতটা মজার ছিল, এতটা মজা যা বলার বাইরে। আর ঠিক এভাবে করে আমি গাজরের হালুয়াটা ভিতরে দিয়ে আর এটাকে ভেজে নিয়েছিলাম। এই তো এক এক করে সব তৈরি করে নিয়েছি। আর আমার কাছে স্ট্যান্ড ছিল, যেটা দিয়ে আমি এভাবে করেই সিঙ্গারা আর গাজর দিয়ে এটা তৈরি করলাম। আর এই যে ভাজা পোড়া করে ফেলেছি, আর একেবারে গরম গরম খেতে অনেক বেশি মজার ছিল। এরপরে রাতের জন্য রান্না করেছি টমেটোর সালাদ করেছি, অল্প একটু চিকেন রান্না করেছি বেবিদের জন্য, তারপরে একটু খিচুড়ি রান্না করেছি। তো আজকে ইফতারিতে ভোর রাতে যা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।